একটু নোয়াখালী থেকে ঘুরে আসতে চাই। আবু নাসের সম্ভবত আছেন নোয়াখালীতে। আমরা সকালে আপনার সাথে আরও কয়েকবার সংযুক্ত ছিলাম। আবু নাসের, নোয়াখালীর সবগুলো আসনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ, ভোটের ফলাফল শেষ হয়েছে। নোয়াখালীতে সাবেক চিফ হুইপ, বিএনপির সহসভাপতি, বিএনপির 3 থেকে 4 জন শীর্ষ নেতা জয়যুক্ত হয়েছেন। নোয়াখালী 6 আসনে সম্ভবত হাতিয়া যে আসনটি, সেখানে হান্নান মাসুদ জয়যুক্ত হয়েছেন, এনসিপির নেতা এবং শীর্ষ নেতৃবৃন্দ কয়েকজনের মধ্যে একজন। সেখানে নির্বাচনের আগে এবং নির্বাচনকালীন সময়ে অনেকগুলো অঘটন, অপ্রীতিকর ঘটনা ঘটেছে। কি অবস্থা, তাদের প্রতিক্রিয়া কি? যা বিরোধী যারা পরাজিত হয়েছে তারা কোনো অভিযোগ দিয়েছেন কিনা এখন পর্যন্ত? আহ নোয়াখালীর 6টি নির্বাচনী এলাকাতে অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। উৎসবমুখর পরিবেশে ভোট শেষ হয়েছে, ফলাফল ঘোষণা করা হয়েছে। তবে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে আসলে দিক উপজেলা হাতিয়ায়, এবং এই উপজেলা নোয়াখালী 6 আসন। এখানে ভোটের পরিবেশ নিয়ে প্রথম থেকেই শঙ্কা ছিল, যেহেতু একটু বিচ্ছিন্ন এলাকা এবং সেখানে একে তো দ্বীপ উপজেলা, আরো বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কিছু চর রয়েছে, দুর্গম চরাঞ্চল রয়েছে। ফলে নির্বাচনের আগেই কিছু ঘটনা ঘটেছিল। তবে নির্বাচনের দিনও কিছু ঘটনা ঘটলো। ফলাফল ঘোষণার পর থেকে এখনো অবধি তেমন কোনো ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পারিনি। বিশেষ করে আব্দুল হান্নান মাসুদ, যিনি 11 দলীয় জোট থেকে নির্বাচিত হয়েছেন, এনসিপির সিনিয়র যুগ্ম সমন্বয়ক, তিনি ঘোষণা দিয়েছেন তিনি এখন সবার জনপ্রতিনিধি। তিনি একটি শান্তির হাতিয়া গড়ে তুলতে চান, একটি অনন্য উচ্চতায় হাতিয়াকে নিয়ে যেতে চান। এই লক্ষ্যে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরও সহযোগিতা চান। ফলে সংঘাত সহিংসতার খুব একটা শঙ্কা নেই, বরং জনমনে স্বস্তি বিরাজ করছে। অন্যদিকে নোয়াখালীর সবগুলো আসনেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কম বেশি যারা নির্বাচিত হয়েছেন অন্য প্রার্থীর সাথে দেখা করছেন। বিশেষ করে নোয়াখালী 4 সদর সুবর্ণচর আসনের এমপি, যিনি এবার নিয়ে 5 বারের নির্বাচিত এমপি হয়েছেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, তিনি দুপুরে জুমার আগে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকারের সাথে তার বাসায় গিয়ে দেখা করেছেন এবং উভয়ে কৌশল বিনিময় করেছেন, একে অপরকে মিষ্টি মুখ করেছেন। মোহাম্মদ শাহজাহান বলেছেন যে তিনি সবাইকে নিয়ে শান্তির, সম্প্রীতির, উন্নয়নের এলাকা করতে চান, উন্নয়নের নোয়াখালী জেলা চাচ্ছিলাম, শহর। এবং জানতে চাচ্ছি যে এখানে যারা সংসদ সদস্য হিসেবে বলা চলে নির্বাচিত হয়েছেন, নির্বাচন কমিশন থেকে গ্যাজেট প্রকাশ হলে তাকে মানে আইনতভাবে সংসদ সদস্য বা এমপি বলা হবে। সেই এমপিদের, নতুন এমপিদের চ্যালেঞ্জ কি হবে নোয়াখালীর উন্নয়নে? নোয়াখালী, আমরা জানি যে নোয়াখালী থেকে হাতিয়া যদি বলি জনপদ থেকে খুবই বিচ্ছিন্ন এবং দুর্গম এলাকা। তো এই মানে এমপিদের চ্যালেঞ্জ কি হবে নোয়াখালী উন্নয়নে? নোয়াখালীর বেশ কিছু স্থায়ী এবং অনড় সমস্যা রয়েছে, যেগুলো প্রকৃত অর্থে জনজীবনকে প্রভাবিত করে এবং জনজীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এলাকার উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। এক বাক্যে বললে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার সবচাইতে বড় সমস্যা হচ্ছে অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, বিশেষ করে নদীপথে অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, পাশাপাশি নদী ভাঙ্গন, ভূমিহীন পুনর্বাসন, যেই আরেক বাংলাদেশের হাতছানি দিচ্ছে হাতিয়া, সেই জমিগুলোকে প্রকৃত অর্থে উন্নয়নের জন্য কাজে লাগানো এবং ভূমিহীনদের মাঝে বন্টন করা, এই কাজগুলো যিনি করতে পারবেন, যেই নেতা করতে পারবেন, এবারে নির্বাচিত নেতার জন্য বড় চ্যালেঞ্জ। তিনি আগামী দিনেও হাতিয়ার গণমানুষের নেতা হয়ে থাকবেন বলে হাতিয়ার আপনাকে মানুষ। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। নিশ্চয়ই আপনার কাছে আবার আমরা যাব।